ভালো হয়ে যায়। দুঃখ খুঁজতে যায়, দুঃখের আসার রাস্তা বন্ধ করতে যায়, খোদারই পায়ে গেছে, নিজেরই পায়ে গেছে। সিদ্ধার্থ হয়ে গেল বুদ্ধা। কেন? সকল দুঃখ মনে। अपने मन में, अल्लामा इकबाल বলেছেন, अपने मन में डूब कर पा जा सुरागे जिंदगी, तू मेरा बनता ना बन अपना तो बन। তুমি তোমার মনের সুড়ঙ্গ পথে ডুব দিয়ে, তুমি তোমার মনের মধ্যে ডুব দিয়ে জীবনের সুড়ঙ্গ পথটা খুঁজে নাও, বের করে নাও। তুমি আমার হও চাই না হও, তুমি নিজের হও। আচ্ছা, আপনার মন কি আপনার হইছে? না। চঞ্চল মন আমার মানে না বাধা, চঞ্চল মন আমার শোনে না কথা। আপনার মন আপনার কথা শোনে না। আপনার মন অবাধ্য, চঞ্চল, অস্থির, হতাশাগ্রস্ত, উগ্র, ক্রোধ, লোভী, অহংকার। আপনার মন জমাকারী, সে জমা করার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে, জমা করতেছে মনের ফিতরাত, আদত। তাই এই মন, এই দেহ এক জায়গায় বসে রয়েছে। তো বুকে হাত রেখে বলেন তো, আপনাদের সবার মনটা কি এখানে আছে? দেহ নামাজে দাঁড়ায়, দেহ রুকু করে নামাজে, দেহ সেজদা করে নামাজে, মাথা সেজদা দেয় নামাজে। আমাদের অষ্টাঙ্গ, 8টা অঙ্গ সেজদায় যায়। 2 পা, 2 হাঁটু, 2 হাত, নাক, কপাল, অষ্টাঙ্গ তো সেজদা করছে। মনকে কি সেজদায় আনতে পেরেছেন? মন কি জায়নামাজে আছে? মনটা কি মসজিদে থাকে? না, মনটা মসজিদ থেকে বের হয়ে বাজারে বনে ঘুরে? মনটা কি ইমাম সাহেবের পিছনে দাঁড়ায়? না। আমি অস্থির হয়েছি এখান থেকেই। আমি গুরু ধরার, পীর ধরার যে কারণ, পীর ধরার যে মূল নিগুড় রহস্যের সত্য, সত্য রহস্য আমি অনুধাবন করেছি এখান থেকে, যে আমাকে অবশ্যই অবশ্যই কামেল আল্লাহর ওলির কাছে বায়াত হইতে হবে। পীর ধরার মূল রহস্য আমার এইটাই, যে আমি মসজিদের ভিতরে জায়নামাজের উপরে ইমাম সাহেবের পিছনে নামাজে দাঁড়িয়েছি। আমার দেহ সে নামাজে দাঁড়ায়, আমার দেহ সে রুকু করে, আমার অষ্টাঙ্গ, এই 2 পা, 2 হাঁটু, 2 হাত, 2 এই নাক, কপাল, সবাই সেজদা করে। কিন্তু আমার মন, সে কেন সেজদা দিতে চাচ্ছে না? সে কেন সেজদা দিচ্ছে না? সে কেন মসজিদে থাকে না? সে মসজিদ থেকে বের হয়ে কখনো দোকানে চলে যায়, মসজিদ থেকে বের হয়ে কখনো ইউরোপ আমেরিকায় চলে যায়, আরবে চলে যায়, আত্মীয় স্বজনের কাছে চলে যায়, প্রেমিকার কাছে চলে যায়, প্রেমিকের কাছে চলে যায়। আমার এই মন কখনো বনে বাজারে, বন জঙ্গলে, সংসারে চলে যায়, কর্মস্থলে চলে যায়। নামাজের সময় নামাজে মন থাকে না, ইমামের কাছে, ইমামের পিছে দেহ বসে থাকে, মন বসে না। গুরু দুহাই তোমার মনকে আমার লওনা সুপথে, গুরু দুহাই তোমার মনকে আমার লও সুপথে। আমার এই মন বিদ্রোহ করে, আমার এই দেহ সে মুসলমান, আমার দেহ সুন্নতে খাতনা মেনে নিয়েছে,
আমার এই দেহ পাঞ্জাবি টুপি পাগড়ি মেনে নিয়েছে, আমার এই দেহ সমস্ত কিছু মেনে নিয়েছে, কিন্তু আমার মন সে এখনো সমস্ত কিছু মেনে নিতে পারেনি। মাওলা, আমি তোমার পবিত্র কালাম কোরআনুল মাজিদ পাঠ করি, আমি আরবি পড়ি জবান দিয়ে, কিন্তু আমার মন সেই কোরআনুল কারিমে থাকে না। মাওলা, তোমার কত আদেশ নির্দেশ আমি এই জবান দিয়ে পড়ি, এই বুদ্ধি দিমাগ দিয়ে পড়ি। মাওলা গো, আমার এই মন তো তোমার আদেশ মানতে চায় না, মানে না। আমি কি করি, কোথায় যাই? আমার এই চঞ্চল মনকে কিভাবে স্থির করি? আমার এই অশান্ত মনকে কিভাবে আমি শান্ত করি? আমার এই বিদ্রোহী মনকে আমি কিভাবে মুসলমান করি? আমার এই অপবিত্র মনকে কিভাবে আমি পবিত্র করি? তখন আমি আল্লাহর কালামুল্লাহ, আল্লাহর কোরআনুল মাজিদে পেলাম যে আতি আল্লাহ আতি রসুল, তুমি আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্য করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে আমানুগণ, তোমরা তোমার প্রভুকে ভয় করো, ভয় করার মতো মুসলমান না হইয়া মারা যায় না। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াত্তাগু ইলাইহিল ওসিলা। হে আমানু, তুমি আল্লাহর কে পেতে চাও, ওসিলা তালাশ করো। রব্বুল মাশরিক ওয়াল মাগরিব লা ইলাহা ইল্লা হু ফাত্তাখিযুহু ওয়াকিলা। অগণিত পূর্ব পশ্চিমের যেদিকেই তাকাও, আল্লাহ ছাড়া কিছুই নাই। যদি তুমি দেখতে চাও, উসিলা অন্বেষণ করো, থাপা দিয়ে উকিল ধরো, মাধ্যম ধরো। তখন আমি অনুভব করলাম যে আমার একজন কামেল আল্লাহর ওলির কাছে গিয়ে মুরিদ হয়ে তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, কিভাবে এই চঞ্চল মনকে স্থির করা যায়, কিভাবে অশান্ত মনকে শান্ত করা যায়, কিভাবে অপবিত্র মনকে পবিত্র করা যায়, কিভাবে বিদ্রোহী মনকে মুসলমান করা যায়। কারণ এই মন আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে নিতে চায় না, বিদ্রোহ করে, বিদ্রোহ করে। আমি অনেক জানি, আমি অনেক সুন্দর আরবি পড়তে পারি, কিন্তু সালাতের মধ্যে মনকে সালাতে রাখতে পারি না। আমি অনেক সুন্দর ইংরেজি পড়তে পারি, গণিত বুঝি, ভূগোল বুঝি, ইতিহাস বুঝি, সব বুঝি। আমি আলেম, আমি মুফাসসির মুহাদ্দিস। আপনি মুফাসসির, আপনি মুহাদ্দিস, আপনি মুআল্লিম, আপনি মুবাল্লিগ, আপনি দাঈ, আপনি শাইখ, আপনি হাফেজ, কারি, মাওলানা, আপনি মুহাদ্দিস, মুফাসসির, দাঈ, সব মানে নিলাম। আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, রাজনীতিবিদ, গবেষক, আপনি জমিদার, রাজা, বাদশা, অনেক কিছু। কিন্তু বলেন তো, আপনি কি আপনার সালাতের মধ্যে দাঁড়িয়ে আপনার নিরিখকে ঠিক রাখতে পারেন? ক্ষমতা হইল এইখানে। আল্লাহর ওলি আর পণ্ডিত জ্ঞানী বিদ্বানের মধ্যে তফাৎ হচ্ছে এইখানে। কোথায় তফাৎ কেউ জানে না, বলতেও পারে না। বড় আলেম হইছেন, নিরিকের ঘরে 4 পয়সা দাম নাই। অনেক ভালো আরবি পড়তে জানেন, বারজাকের ঘরে 4 পয়সা দাম নাই। 3-4 ঘন্টা একটানা বক্তৃতা দিতে পারেন, ওয়াজ করতে পারেন, ওয়াজিন জাহিদ বক্তা। বুকে হাত রেখে বলুন তো, কয় মিনিট নিরিখ ঠিক রাখতে পারেন, বারজাক ধরে রাখতে পারেন? বারজাক হইল মূল। বারজাক ধরে রাখতে আরবি জানতে হয় না, বারজাক ধরে রাখতে রসুলের মহব্বত লাগে। মহব্বত ছাড়া বারজাক ধরে রাখা যায় না। একবার সবুরের দেশে বই দেখি দম কষে, উঠিস না রে ভেসে, পেয়ে যন্ত্রণা কারো
রবে না এ ধন জীবন আর যৌবন, তবে কেন মন এত বাসনা। এই বরজাকের ঘরে সবাই দুর্বল, তাই অলি আল্লাহ হইতে কখনোই মাদ্রাসায় পড়তে হয় না। মাদ্রাসা পাশ করে কেউ অলি হয় নাই, মাদ্রাসা পাশ করে কেউ নবী হয় নাই। অলি সে যে বরজাকের ঘরে দায়েম এবং কায়েম থাকতে পারে। অলি সে যে নিরিক বরজাক তাসাব্বুরের ঘরে কায়েম দায়েম থাকতে পারে। তাই তো বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। হে আমানু, তুমি তোমার রসুলের সাথে সংযোগ যোগাযোগকে প্রতিষ্ঠিত করো। কিভাবে প্রতিষ্ঠিত করবেন সংযোগ যোগাযোগকে? এই নিরিক এবং বরজাক এবং তাসাব্বুরের মাধ্যমে। নিরিক, বরজাক আর তাসাব্বুর, বরজাক আর তাসাব্বুরের কথা কোরআনে। তাই আমি পীর ধরেছি বাবা জাহাঙ্গীরকে, যেন আমার বাবা জাহাঙ্গীর আমাকে দায়েমে সালাত শিখায়, আমার নিরিক ঠিক করে দেয়, আমার বরজককে ঠিক করে দেয়। আমি যেন সর্বক্ষণ তাসাব্বুরে থাকতে পারি। মাওলা, আমার দমে, প্রত্যেক দমে দমে যেন তোমার নামের জিকির আমার দম থেকে বের হয়। আমি সর্বক্ষণ যেন তোমার ধ্যানে খেলে ডুবে থাকি। আমি হাত পা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যে কর্মই করি, কিন্তু প্রভু আমাকে এই শিক্ষা দান করেন, আমি যেন সর্বক্ষণ আপনার জিকিরে, আপনার ফিকিরে, আপনার ধ্যানে থাকতে পারি। আমাকে সেই শিক্ষা দেন, কারণ আপনি বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই এই সালাত সকল প্রকার ফাহশা থেকে আপনাকে বিরত রাখবে। আমাকে সেই নামাজ শিক্ষা দেন দয়াল, যেই নামাজে আমাকে পাপ থেকে বিরত রাখবে, আমাকে সকল প্রকার ফাহশা থেকে, তাগুত থেকে বিরত রাখবে। অবশ্যই সেটি দায়েমি নামাজ, সেটি বরজাক নিরিকের ঘরে। তাই তো আল্লাহর ওলি বলেছেন যে রূপ না দেখে সিজদা দিলে দলিলেতে কয় হারাম। নাই সফিনায়, কোন বইয়ের মধ্যে নাই, নাই খোদা। বইয়ের মধ্যে খোদা থাকে না। সিনায় দেখো বর্তমান, আল্লাহর কামেল অলির সিনায় আল্লাহ বর্তমান উপস্থিতি আছেন, প্রেজেন্ট আছেন। কুলুবুল মুমিনিন আরশে আল্লাহ, মুমিনের অন্তর আল্লাহর আরশ। ইন্নাল্লাহা মাআল মুমিনিন, নিশ্চয় আল্লাহ আমি মুমিনের সাথে থাকি। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুমিনিন, নিশ্চয় আমি আল্লাহ মুমিনের সাথে, মুমিনকে ভালোবাসি। রূপ না দেখে সেজদা দিলে দলিলেতে কয় হারাম। নাই সফিনায়, নাই খোদা। কোন বইয়ের মধ্যে খোদা থাকে না, কোন ভাষায় খোদা থাকে না। খোদা থাকে মুমিনের অন্তরে, খোদা থাকে সিনার, পবিত্র সিনার মধ্যে। রূপ না দেখে সেজদা দিলে দলিলেতে কয় হারাম। খোদার রূপ দেখে আপনাকে সেজদা দিতে হবে। আপনি যদি খোদার রূপ দেখে সেজদা না দেন, আপনি তো শিরক করতেছেন, কারণ আপনি নিজেই জানেন না কাকে কোথায় সেজদা দিচ্ছেন। বরজক ব্যতীত সেজদা কবুল করে না খোদা, সকলই হবে বেফায়দা, বেজার হবে সুবহান। বরজক যার নাই তার সেজদা কবুল হয় না। দুই ভুরুর মিলন স্থলে মাকামে মাহমুদায় আপন রসুলকে রেখে সেজদা করতে হয়। এই সেজদা কখনোই মাথা নত করার সেজদা নয়, মাথা নত করা সম্মান। এই সেজদা হচ্ছে নিজের সকল চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা, সকল অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর তরফ হইতে যাহা কিছু পেয়েছেন সবকিছুকে আল্লাহর রসুলের কদমে লুটিয়ে দেওয়া, বিলীন করে দেওয়া, উৎসর্গ করে দেওয়া।
নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার কাছে উৎসর্গ করা, নিজের ইচ্ছাকে রসুলের ইচ্ছার কাছে উৎসর্গ করার নাম সেজদা। এহাই হাকিকি সেজদা। মাথার সেজদা মুনাফিকও করতে পারে, কিন্তু প্রেমের সেজদা, ত্যাগের সেজদা হুসাইন প্রেমিক ছাড়া কেউ করতে পারে না। তাই মাওলা হুসাইনের প্রেমিক কারবালায় দাঁড়িয়েও সালাতে থাকে, ফরিয়াদ করে না। জবা से कभी उफ ना करना, चाहूं मैं बर्बाद हो जाना। এই জবান দিয়া উফ করো না, চাহে बर्बाद হয়ে যাও। दिल में जिगर में आंख में बस तू ही तू रहे। আমার এই হৃদয়ে, আমার এই মনে প্রাণে, আমার এই নজরে শুধু মুর্শিদ তুমি তুমি থাকো। इसके सिवा ना और कोई आरजू रहे। এটা ছাড়া আমার কোনো চাওয়া নাই। জবান से कुछ ना कहना, দয়ালের সামনে জবান দিয়ে কিছু বলো না, দেখকার आंसू बहा देना। তুমি তাকে দেখে চোখের জল ছেড়ে দিও। কেন? এটা প্রেমের রাজ্য, এটা প্রেমের রাজ্য। এখানে জবান দিয়া প্রেমের ভাষা জবানে আসে না। মোহাম্মদ সেটা, মোহাম্মতের জবান আলাক, মোহাম্মতের জবান ভিন্ন। আমি কেন পীর ধরেছি? এই চঞ্চল মনকে স্থির করার জন্য ধরেছি। আমার মুর্শিদ, আমার দয়াল আমাকে সেই শিক্ষা দেন, যেই শিক্ষা লাভে আমি সকল প্রকার কুচিন্তা, কুভাবনা, কুধ্যান ধারণা, আমি সকল প্রকার আমিত্বের থেকে, আমিত্বের বন্ধন হতে ছিন্ন হয়ে আপনার রাহমাতাল লিল আলামিনের মহানূরের মাঝে ফানা ও বাকা হইতে পারব। তাই আপনারা ভুল বুঝেন না। বাবা, 3 ঘন্টা ওয়াজ করা সহজ, 3 মিনিট বরজাক ঠিক রাখা ততই কঠিন। 3 মিনিট বরজাক ঠিক রাখা বড় কঠিন, 30 সেকেন্ড বরজাক ঠিক রাখা বড়ই কঠিন। বুঝতে পারেন না? ধ্যানে যে বসেন, ওজিফা করতে বসেন, নামাজে বসেন, আপনি কি দেখেন না যে কয় সেকেন্ড আপনার নামাজের মুসাল্লার মধ্যে আপনার মন স্থির থাকে? নামাজের মধ্যে তো মন আরো বেশি চিন্তায় পড়ে, মনে আরো ছোটবেলার কথাও মনে পড়ে যায়। কি কি করেন, মন খালি দৌড় পারে। নামাজে খাড়ায়ে যদি খোদা করে মনে, পবনের আগে মন চলে যায় বনে। তোমার আউজে যদি খান্নাস ডরিত, নামাজেতে খান্নাস কিভাবে দাগা দিত? তোমার আউজে তো খান্নাস ডরায় না, নামাজের মধ্যেও সে দাগা দেয়। তুমি কোরআন পড়তেছো, তারপরেও সে তোমার এই ওয়াসওয়াসা দেয়। বুঝো? এর জন্য যদি তুমি নামাজ পড়তে চাও, আদমের সূরাতের, রসুলের সূরাতের ধ্যান করতে হবে। কারণ খান্নাস একমাত্র রসুলের সূরতকে ভয় পায়। রসুলের সূরত যেখানে, সেখানে খান্নাস থাকতে পারে না। খান্নাস তাড়াইতে হইলে রসুলের সূরতের ধ্যান করতে হবে। তাই সব সময় মনে রাখেন, এই মন সে সুন্নত গ্রহণ করেছে কিনা দেখেন। দেহরে তো সুন্নত ধরাইয়া দিছেন, দাড়ি রাখাইয়া দিছেন দেহে, দেহকে পাঞ্জাবি পরাইয়া দিছেন, দেহকে টুপি পরাইয়া দিছেন, পাগড়ি পরাইয়া দিছেন। পাগড়ি, টুপি, দাড়ি, পাঞ্জাবি, পায়জামা, টাকনুর উপরে মেসওয়াক, এই তো 6টা জিনিস। আতর লাগাইছেন দেহে, আতর লাগাইছেন, 7টা জিনিস। সুন্নত কি এই 7টা? তারপরে সুন্নত গুলা কিসের? মনকে সুন্নত ধরাইতে পেরেছেন? হিংসা করব না, মনের সুন্নত। অহংকার করব না, মনের সুন্নত। রসুলের মনের, রসুল থেকে যে সুন্নত হৃদয়ে ধারণ করতে হয়, সেটা তো একটাও ধরেন না, ওটা পরিপূর্ণ করবার লেগেছেন। পাঞ্জাবি পরে অহংকার করে না,
নামাজ পড়েই তো অহংকার করে, নামাজই অহংকার হয়ে গেছে। কোরআন যে শিখে সে জানে, সে বিনয়ী হয়ে যায়, আর কোরআন শিখাই সে উগ্র হয়ে গেছে। খালি মাইরা ভালাও, কাইটা ভালাও, আগুন দিয়া দাও, ওর বাসায় রাখার অধিকার নাই, ওর বেঁচে থাকার অধিকার নাই। তাহলে আপনি কোরআনকে কি হৃদয়ে ধারণ করতে পারলেন? কোরআন নূর, নূর কখনো হত্যা করে? নূর তো জীবন দেয়। তাই যেটুকু আপনি শুনলেন, আপনি যদি এইটুকুর উপরে আমল করতে পারেন, বাবা সুরেশ্বরী বাবা বলেছেন, এই যে কথাটার মূল কি, মূল হারা ছাইরা দিচ্ছেন। ফকির লালন বলছে, মানুষ সারা খেপারে তুই মূল হারাবি, মানুষ ভুললে সোনার মানুষ হবে। আর জানো মাওলা বলেছেন, ভক্তিতেই সিদ্ধ হবে মনের বাসনা, ভক্তিতেই পূর্ণ হবে নানা উপাসনা, ভক্তিতেই তৃণকূটা হইবে পর্বত, ভক্তিতে দূরে যাবে মনের কল্প, ভক্তিতে খণ্ড হবে লিখন পাষাণ প্রখণ্ড, ভক্তিতে খণ্ড করে লিখন নির্বন্ধ, পীর যদি ঘাস হয় ভক্তি কর তারে, ঘাসে ভক্তি পাবে মুক্তি যাবে না বৃথায়। তুমি যদি খোদা বলে ডাকিবে হাজার, না শুনিবে খোদা তাহা হাদিসে প্রচার, পারো যদি পীর মুখে ডাক দাও তারে, ডাকে ডাকে সারা পাবে বৃথা যাবে না। পীর যদি প্রদানিবে মুর্দা আমার, খাইব সেই মুর্দা আমি ভক্তি করে তাই, শতকে তাপ যদি মানা করে তারে, মানিয়া পীরের বাক্য রেখে দেব ধারে, শতকে তাপ থেকে মারো আগুনের ভিতরে, এক তরফে দিল ভক্তি করো তারে, ভক্তিতে সিদ্ধ হবে মনের বাসনা, ভক্তিতে পূর্ণ হবে নানা উপাসনা। আদব, ভক্তি, মোহব্বত, আজিজির কথা উঠে গেছে, বলা হয় না। নিরিক বারজাক তাসাউউরের কথা ঢেকে দেওয়া হয়েছে, বলা হয় না। এই নিরিক বারজাক তাসাউউর যার আছে সেই শক্তিশালী, তার ফরিয়াদি খোদার দরবারে পৌঁছায়, যে বারজাকের ঘরে বসে ডাকে। সালাতে কখনোই পায়ে ভর দিয়ে দাঁড়ায় না, সালাতে দাঁড়াইতে হয় বারজাকের উপরে ভর করে। যার বারজাকের উপরে ভর করে সালাত করে, তার সালাতি মেরাজে পরিণত হয়। আর যারা পায়ে ভর দিয়ে সালাতে দাঁড়িয়ে আছে, তাদের মন
বনে বাদারে দৌড়ায়। আর যারা বরজকের উপরে দাঁড়িয়ে সালাত করে, কারণ বরজক রাখতেই হয় মনকে কেন্দ্র করে, মন সে বরজককে রাখে, পা বরজক রাখে না, পা দাঁড়ায় থাকে, বরজক সে খেয়াল ঠিক রাখে। মনের সাথে খেয়ালের সম্পর্ক, পায়ের সাথে খেয়ালের সম্পর্ক না, পায়ের সাথে গতিবিধির সম্পর্ক। পায়ের উপরে দাঁড়ায়া যতদিন নামাজ পড়বেন, নামাজ আপনাকে কখনোই মেরাজে নিয়ে যেতে পারবে না। যখনই আপনি বরজকের উপরে ভর করে বরজকে দাঁড়িয়ে নামাজ পড়বেন, আসসালাতু মেরাজুল মুমিনিন, এই সালাতই হবে মেরাজ। বুঝছেন বাবা, ওয়াজিফা মূল নয়, বরজক মূল। তাই তো জিকির করতে হবে, ইয়া মুহাম্মদ নূরে আজল সে मैं तेरा दीवाना हूँ, या मुहम्मद नूर अज़ल से मैं तेरा दीवाना हूँ। जिकिर करते रहो, या मुहम्मद, या मुहम्मद, या मुहम्मद, या मुहम्मद, या हुसैन, या हुसैन, या हुसैन, अली 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 अली, या अली, या अली। জিকির করতে থাকো, কারণ রসুলের জিকিরই হচ্ছে সালাত। तुझे देखना इबादत तेरे याद बंदगी है। রসুলকে দেখাই ইবাদত, রসুলের স্মরণ করাই হচ্ছে বান্দেগি। বুঝছে? তাই দেহকে সাজিয়েছেন, মনকে কি সাজাতে পেরেছেন? দেহকে সুন্দর করেছেন, মন সুন্দর হয়েছে? কলব সুন্দর হয়েছে? কলব পবিত্র হয়েছে? না। কলকলা সঠিক করেছেন, কিন্তু চরিত্র সঠিক হয়েছে? তাই ডাকাতেও আল্লাহর ওলি হয়েছে। আবার আলেমরা জগতের নিকৃষ্ট প্রাণী হিসেবে বিবেচিত হবে, এইটা মেশকাত শরীফের হাদিস। কেন? ডাকাতের বরজাত ঠিক ছিল, এর জন্য সে ওলি হয়ে গেছে। আর মেশকাত শরীফের হাদিস, একদল আলেমরা জগতের নিকৃষ্ট প্রাণী হবে। জাহান তারা কারা? যারা দেহকে সাজিয়েছে, পোশাককে ধরেছে, মানুষকে সত্য পথ থেকে ভুল বুঝিয়ে বিপথে নিয়ে গেছে, মানুষকে বিনয়ীর শিক্ষা না দিয়ে উগ্রতার শিক্ষা দিয়েছে, মানুষকে প্রেমের শিক্ষা না দিয়ে উগ্রতার বীজ বাষ্প ছড়িয়েছে। তারাই তো জালিম। তাদেরকে কাফের বলে নাই, জালিম বলেছে, অত্যাচারই বলেছে। তাই বাবা, গায়ের জুড়ে গুন্ডা হওয়া যায়, গুরু হওয়া যায় না। গায়ের জুড়ে গুন্ডা হওয়া যায়, গুরু হওয়া যায় না। দয়াল বাবা জাহাঙ্গীরের কালাম। গায়ের জুড়ে গুন্ডা হইতে পারবেন, গুরু হইতে পারবেন না। গুরু হইতে গেলে সিনার জোর লাগে, মাথার জোর লাগে। সিনার জোর আর মাথার জোরে গুরু হয়, আর গায়ের জোরে গুন্ডা হয়। গলার জোরে বক্তা হয়, খুব চিল্লায় পারে মাইক লাগায়া, মানুষের বোঝায়, নিজেই বুঝে না। তাই ফকির লালন বলেছেন যে কানায় কানায় ওলা মেলা বোবাতে খায় রসগোল্লা। কানায় কানায় ওলা মেলা করতেছে, আর ওই বর্জকের ঘরে বুবা বই রয়েছে রসগোল্লা খাইতে। বেদ বিধির পথ শাস্ত্র কানা, আরে কানা মন আমার, এসব দেখে কানার হাট বাজার, এসব দেখে কানার
হাঁটবা যাও। 4 কিলোমিটার মাইক লাগায় কানায় চিল্লে বলতেছে। কানা কয়, আরে কানা রে, চলো এবার ভব পারে। নিজে কানা পচিনে না, পরকে ডাকে বারংবার। এসব দেখে কানার হাড়বা যায়। কানায় যদি অন্ধ যদি কানারে রাস্তা দেখায়, দুইটাই তো গর্তে পড়ে। এখন অন্ধ হয়ে গেছে রেহনুমা, পথ প্রদর্শক। নিরিকের খবর নাই। যদি জিগাই নিরিক বুঝেন, খায় না মাথায় দেয়। বারজাক আছে, খায় না মাথায় দেয়। নিরিক বুঝে না, বারজাক বুঝে না, তাসাউর বুঝে না, বেহমুমে গুমা বুঝে না, খুবু শুবু বুঝে না, কি কয় না কয়। ইলমে তাসাউফ, ইলমে লাদুনি, ইলমে কলবে বুঝে না। সিনার ইলম আছে না, সব সময় তথ্য উপাত্ত ইনফরমেশন কাঠা করে মস্তিষ্কের মধ্যে মানুষকে শুধু বিভ্রান্ত করতেই থাকে। খালি তথ্য, খালি তথ্য। দলিল কই, দলিল কই? আরে দলিলের তো দলিল থাকে না। দলিলের দলিল আছে। দেহের ছবি উঠানো যায়, নফসের ছবি তোলা যায়। অথচ নফ না থাকলে তো দেহ মরা। চোখটার ছবি তোলা যাবে, দৃষ্টির ছবি তোলা যাবে? যাবে না। তাহলে তাই বাবারা, আমি আপনাদের কাছে জোরহাত করে বলি, আমি জাবেদ দয়াল বাবা জাহাঙ্গীরের গলির একটা নগণ্য কুকুর। আমার মুর্শিদ কেবলাও কাবা আমাকে তার রহমতের ভান্ডার হইতে একমুষ্ট রহমত দান করেছে। আমি কোনো ঝাড় ফুঁক, তাবিজ, তুম্বা, কবিরাজি, খনকারি জানি না। ভুলেও আমার কাছে এর জন্য কেহ আসবেন না। আমি আমার মুর্শিদদের কাছ থেকে কিভাবে নিরিক বারজাক তাসাব্বুরের শিক্ষা গ্রহণ করা যায় সেটা আয়ত্ত করার চেষ্টা করেছি এবং করি। আমি শিক্ষাও দেই। তাই যদি কেউ দেহ, মন, প্রাণ, নফস, রূহ, খান্নাস সম্পর্কে জানার আগ্রহ রাখেন, তিনি আমার কাছে আসতে পারেন। আর না হলে কোনো জার ফোক, তাবিজ, তুম্বা, তয় তদবির এগুলো আমি জানি না। আমার কাছে এই বিষয়ে এসে কোনো লাভ নাই। এগুলো আমি পছন্দ, এটা আমি বলতেও চাই না। থাক, আমি এটি জানি না। আমি যেটা জানি না সেটা সোজা বলে দিই, আমি জানি না। যেটা জানি না জানার ভান করি না। আমার মধ্যে দুই একটা ভুল থাকতে পারে, কিন্তু আমি ভণ্ডামি করি না। সাধু সাজা থেকে সাধু হওয়া অনেক বেহতার। সাধু সাজে, সাধু হয় না। এরা মুমিন সাজে, মুমিন হয় না। এরা প্রথমেই বলে রসুলকে অনুকরণ করতে হবে। অনুকরণ করলে কি সে সঠিক হয়? ভুয়া মুক্তিযোদ্ধা সাজে না। আমরা যেমন খুশি তেমন সাজার মধ্যে পাও ন্যাংরা কইরা কান্দেরাই ফেললে যাই না। ওটা তো মুক্তিযোদ্ধা সাজছি, মুক্তিযোদ্ধা করছি, মুক্তিযুদ্ধ করছি, করি নাই। তাহলে আপনারা মুমিন সাজলেন, মুমিনের পোশাক পরে, মুমিনের আদর্শ চরিত্র ধারণ করেছেন। আপনার হাতের দ্বারা অন্য নিরাপদ, আপনার জবানের দ্বারা অন্য নিরাপদ। আপনার হাত আর জবানের ভয়ে পুলিশ খাড়া করায় রাখতে হয় সবসময়। আপনি কেমন মুমিন চিন্তা করেন, চিন্তা করেন আপনি কেমন উগ্র, যে রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনীর দায়ারায়ও আপনাকে থামাইতে পারে না। এই শিক্ষা যেন আল্লাহ রাব্বুল আলামিন কোন জানোয়ারের মধ্যেও না রাখে। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে।
আল্লাহর কাছে পানা চাই, আমার আল্লাহর কাছে আমি পানা চাই, আমার আল্লাহর কাছে আমি পানা চাই, আমার আল্লাহর কাছে আমি আশ্রয় চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। और या मोहम्मद रोज अजल से, या मोहम्मद रोज अजल से मैं तेरा दीवाना।